ভারী হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের একটা সুন্দর সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, এখনও আছে বালতিতে, তো সেগুলো মেলবো। তারপর নিচে যাব, চা খাবো, তারপর যাব হচ্ছে রান্নাঘরে কাজকর্ম করবো আর কি। তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আজকে খুব সুন্দর রোদ উঠেছে, আমি তাকাতেই পাচ্ছি না রোদ্দুরে, খুব সুন্দর। তো আমার ভিডিওর সাথেই থাকুন, সারাদিন কী কী করি সেগুলো দেখতে থাকুন। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব সিকিম থেকে আনা গাছগুলো আমি লাগিয়েছিলাম। কিছু কিছু গাছ হয়ে গেছে, এই যে ডগা ছেড়েছে ছোটো ছোটো। আর আমি নিচে চলে এসেছি, এসে এখন আমি চা খাচ্ছি। এরপর চাটা খেয়ে আমি যাব হচ্ছে রান্নাঘরে কাজ করতে। আর টোটো এখন তো ঘুমোচ্ছে, যেহেতু আজকে রবিবার, টোটো ঘুমোচ্ছে। আর আমি এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি। আর শাশুড়ি বাড়িতে নেই, এই যে রান্না হচ্ছে। শাশুড়ি মাংসটা চাপিয়ে দিয়ে গেছিলো, মানে জাস্ট পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়েছে, তখনই ওনার ফোন আসে যে এখন যেতে হবে, মানে পাশের বাড়িতে। তো ডেকেছিলো একটু, তো সেই কারণে চলে গেছে। আর আমি এদিকে রান্নাগুলো সব করছি। যেহেতু শ্বশুর শাশুড়ি খাবে না, ওনাদের নেমন্তন্ন রয়েছে ওই বাড়িতে, তো যাবে বলে, পাশের বাড়িতে আর কি। তো যাবে বলে আমরা 3 জন খাবো, আমি টোটোর পাপা। তো সেই কারণে আমরা বেশি কিছু করব না। মাটন হলে আর কি চাই, সঙ্গে একটু ফুল ভাজা, আর টোটোর পাপার জন্য একটু আলু আর পেঁপে সিদ্ধ দেবো। তো এই আর কি, ও বললো আমার জন্য একটু আলু পেঁপে সিদ্ধ করতে দেবো। আমি বললাম ঠিক আছে দেবো। তা এই রান্না করেছিলাম, বেশি কিছু করিনি। আর এদিকে টোটোর পাপা চুল কাটাচ্ছিল টোটোকে, এই দেখুন। আর আমি তারই মাঝে ফটাফট আমার রান্নাগুলো সব সেরে নিলাম। মাটনটা প্রায় হয়ে এসছে, সিটি বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও হয়ে এসছে, আর ফুল ভাজাও প্রায় শেষের দিকেই হয়ে এসছে। তো আমি সব কাজ তাড়াতাড়ি করে সেরে, ওর বাবা একা একা পারছিল না, আমরা যখনই চুল কাটাই দুজন মিলেই ডোডোর চুলটা কাটিয়ে দিই। এখনও পর্যন্ত ওকে সেলুনে নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই কাটিয়ে দিই, আমিই বেশিরভাগ কাটাই। তো ওর বাবা লাস্টে এসে একটু ফিনিশিংটা দেয় মাঝে মাঝে, এই আর কি, একটু ধরে দেয়। তো এইভাবেই আমরা চুলটা আর কি কাটাই দুজন মিলে। দেখাবো আপনাদেরকে যে লাস্টে চুলটা কেমন কাটানো হয়েছে। আর ওর চুলগুলো না অনেক দিন হলো কাটানো হয়নি, অনেক বড় বড় হয়ে গেছিলো, খুব বাজে লাগছিলো ওকে দেখতে। তো ওই জন্য আর কি ভাবলাম যে রান্না তো হয়ে এসছে। আর ওর বাবা বলছিল অনেক দিন ধরেই ভাবছি কাটাবো কিছুতেই হচ্ছিল না। শেষমেশ বললো না আজ কাটিয়েই দিই, বাড়িতে আছে। তো আর কি দুজন মিলে আমরা চুল কাটাচ্ছি। ওর বাবা বলছে এইভাবে না, ওইভাবে করো, ওইভাবে করো, এই আর কি। আমি হাত দিয়েই মানে ধরে কাটতাম, চিরুনি আর কাঁচি দিয়ে। আর ওর বাবা তারপর ট্রিমার নিয়ে এসছে কিনে, অনেক দিনই হলো ট্রিমারটা কিনেছে। ওর চুল কাটানোর জন্যই ট্রিমারটা কিনেছে। তো ওটা দিয়েই এখন চুল কাটানো হয়। বলে এটা কেন কিনলাম, যদি আমি সেলুনেই নিয়ে যাব, তো এই জন্য বাড়িতেই কাটানো হচ্ছে। এই যে ব্যালকনিতে বসে বসে চুলটা কাটাচ্ছি। আর আমাদের বাড়িতে এখনও সব কিছু গোছানো, সেভাবে সাজানো গোছানো হয়নি, একটু একটু করে হচ্ছে। ওই জন্য দেখতে কেমন একটু লাগছে, অর্ডার টাইপের। যে ব্যালকনিটা এখনও সাজানো হয়নি। ডোরোর বাবা বলছে এইভাবে ধরো, তুমি একা একা পারবে না, অনেক সময় লাগবে, তুমি ধরো, আমি চুলটা কেটে দিই। তা আমি ধরছিলাম চিরুনি দিয়ে তুলে, আর ওর বাবা কেটে দিচ্ছিল।
এই দেখুন চুল কাটা হয়েছে, দেখুন কেমন পাগলা পাগলা দেখতে লাগছে ডোডোকে। আগে চুলটা ভর্তি ছিল মাথাটা, এখন টাক পড়ে গেল চুলটায়। আহারে চুল নেই, কিছু নেই। পাপা কি বাজে করে চুল কাটিয়েছে, আমি গিয়ে তাও একটু ঠিকঠাক করে দিলাম। আচ্ছা কে ভালো চুল কাটায়, মা না পাপা? মা। আর বাবা পারে না? পাপা কি এইটুকু করে কাটে, ছোট্ট করে দেয় না একদম, লাগে নাকি বাচ্চার মতন করছে চুলগুলো, বড়দের মতন করতে পারে না, একদম কুচকু মানে কুচকু করে দেয় না। হ্যাঁ লাগে নাকি ছোট্ট একটা বাচ্চা, মনে দু বয়সে একটা বাচ্চা এসেছে, লাগছে নাকি 2 বছরের বাচ্চা। হ্যাঁ 2 মাসের, 2 বয়সের বাচ্চা। যাও তুমি ভালো করে দেখাও, বলো আমায় কেমন লাগছে, জিজ্ঞেস করো আমায় কেমন লাগছে, সুন্দর করে দাঁড়িয়ে আমায় কেমন লাগছে, সবাই বলবে আমার কেমন লাগছে দেখতে, বলে দাও কেমন লাগছে কমেন্টে জানাবে। কাকে কেমন লাগছে? আমাকে ভালো লাগছে। আমার দাঁতগুলো নেই, তো এই যে মাটন রান্না হয়ে গেছে কমপ্লিট, দেখে বলবেন কেমন হয়েছে দেখতে, ঠিক আছে। তো ডোডোকে আমি ভাত দিয়ে এলাম, ও খাচ্ছে, যেহেতু মাংস আছে আজকে তো নিজে হাতে খেয়ে নেবে, আজ আর খাওয়াতে হবে না। আজ হয়তো আমি খাওয়াতে গেলেও বলবে তুমি সরো, আমি একাই খাবো। তো সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সব, এবার তুলে নেব, আর যেগুলো ভেজা আছে সেগুলো দেব। দেখুন কাণ্ডটা দেখুন, এই যে সজনের ফুল ভাজাটা দিয়েছিলাম সেটা পড়ে আছে, ও তো বাচ্চা যেহেতু ঝোল খেতে পারবে না সেহেতু একটু শুকনো শুকনো দিয়েছিলাম। তো আলু পড়ে আছে টুকরো টুকরো এখানে ওখানে, আর এই যে সব মাটন শেষ, একটুও মাটন পড়ে নেই, আর অবশিষ্ট সব শেষ। এগুলো কি খাবে, ভাতগুলো খাবি না? খাবি কি খাবি না? কখন খাবি? দেখলেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটা খুব ভালো হয়েছে। ডোডোর পাপা খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে। আমি তো সচরাচর সেরকমভাবে মাটন রান্না করি না, চিকেনটাই করি। তো চিকেনটা তো সবাই বলে খুব ভীষণ ভালো হয় আমার হাতের। তো বাড়িতে যখন যাই তখন আমি করি, আর এবার দিয়ে আমি এবার সেকেন্ড টাইম করলাম মাটনটা। তো বাবা খেয়ে বললো ভালোই হয়েছে। শ্বশুর শাশুড়ি তো খাইনি, রাতে খাবে, তো খেয়ে তখনই বলবে যে কেমন হয়েছে, এই আর কি। এই যে ডোডো চলে এসছে, এই যে ও খাচ্ছে হচ্ছে আমলকি, তাই তো। ঠিক আছে যাও তুমি ঘরে যাও, আমি আসছি। তো খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু কাজকর্ম করে খাবার ফ্রিজে ঢুকালাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রেডি। এবার ডোডোকে ঘুম পাড়াতে যাবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।